রাস্তার হাইওয়ের ধারে যে ধাবাগুলো আছে সেই ধাবাগুলোতে এত টেস্টি পনির মশলা কিভাবে বানায় আজ সেটাই দেখাবো। সবার প্রথমেই আমাদের পনিরগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে 200 গ্রাম পনির নিয়েছি। এর মধ্যে একে একে দিয়ে দেব সামান্য নুন, অল্প হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, সামান্য সাদা তেল, অল্প লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সব কটাকে একসাথে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমরা ধাবাতে যে স্পেশাল মশলাটি ইউজ হয় সেটাই বানিয়ে নিই চলো। একটা প্যানে গোটা জিরে 1 চা চামচ, গোটা ধনে 1.5 চা চামচ, 2টো তেজপাতা ও 3টে শুকনো লঙ্কা একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে গুঁড়ো করে নেব। এই মশলাটা স্টোর করে রাখলে পরে বেশ কিছু রান্নাতে ইউজ করা যায়। এরপর ধাবা স্টাইল রান্নার মতো এক্স্যাক্ট স্বাদ আনতে যেভাবে বেসন ইউজ করা হয় সেভাবে কড়াইতে 2 চা চামচ বেসন নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখবো বেসন যাতে পুড়ে না যায়। এরপর কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেটেড পনিরগুলো হালকা করে দুদিক ভেজে তুলে নেব। এখন পনিরের গ্রেভি বানানোর জন্য ওই তেলেই 1 চা চামচ ঘি দিয়ে বেশ কিছু মশলা ফোড়ন দিতে হবে, যেমন 3টে এলাচ, 3টে লবঙ্গ, দারচিনির 2টো স্টিক, সামান্য স্টার আনিসের টুকরো আর দিতে হবে 2টো কাঁচা লঙ্কা ও 1টা শুকনো লঙ্কা কুচি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় ঢাকা দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম। এরপর দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, সাথে সাথেই অল্প জল দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এবার একে একে দিলাম জিরে ধনে গুঁড়ো 1.5 চা চামচ, আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, অল্প হলুদ গুঁড়ো ও অল্প জল। এছাড়াও দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও আগে থেকে বানানো ধাবা স্টাইল স্পেশাল মশলাটা। সবকটাকে ভালো করে মিশিয়ে স্বাদটাকে ব্যালেন্স করতে দিয়ে দিলাম সামান্য চিনি আর দিলাম ভেজে রাখা বেসনটা। বেসনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। বেসন সবসময় ভেজে দিতে হবে, কখনোই কাঁচা ইউজ করব না। টমেটো বাটা কুক হয়ে গেলে দিলাম 3 থেকে 4 চা চামচ ভালো করে ফেটিয়ে রাখা টক দই। সব ভালোভাবে মিক্স করে মশলা থেকে যখন তেল ছাড়বে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দিলাম। জল যখন ফুটে উঠবে তখন আমরা দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো।
আবারও সব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ গ্রেভিটা ঘন হতে দেব। গ্রেভি ঘন হয়ে এলে 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো, সামান্য ড্রাই রোস্ট করা কসুরি মেথি আর দেব অল্প ধনেপাতা কুচি। সবকটাকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের ধাবা স্টাইলের পনির মশলা। এরপর লুচি, রুটি, পরোটা কিংবা রাইস পোলাওয়ের সাথে পরিবেশন করো এই সহজ চটজলদি পনিরের রেসিপি। আমি তোমাদের সুবিধার জন্য এর সাথে সার্ভ করা যায় এরকম এক পোলাওয়ের রেসিপি আই বাটনে দিয়ে দিলাম। সবশেষে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দাও। আর যারা নতুন আজ আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তোমাদের সকলের সহযোগিতা একান্ত দরকার। পরের দিন ফিরে আসছি আর একটা নতুন রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থেকো।